আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহর হাবিব বলেছেন পবিত্রতা থাকা ঈমানের অর্ধেক। তো সেই হাদিসকে কেন্দ্র করেই আমরা মসজিদকে ক্লিন করতেছি। যেহেতু আজ জুমাবার, আজকে সাপ্তাহিক মুসলমানের ঈদের দিন এবং জুমার নামাজ অনুষ্ঠিত হবে, এই জন্য আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। কেননা মসজিদে যখন আপনি সেজদা দিবেন, যদি ময়লা থাকে কপালে এবং নাকে, যদি ময়লা বাজে, ময়লা লাগে, তাহলে কিন্তু আপনার সেজদাটা তৃপ্তি সহকারে দিতে পারবেন না। একটু তৃপ্তি মতো আপনার সেজদাটা হবে না। এজন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমরা সেই কাজটি করতেছি। এখানে ঝাড়ু দেওয়া হচ্ছে। এই ঝাড়ু দেওয়ার পরে আমরা এখানে ফাঁকি দিয়ে, হুইল ফাঁকি দিয়ে সুন্দর করে এটাকে ক্লিন করব, পরিষ্কার করব, যাতে করে একটু ঘ্রাণও আসবে এবং এটা পরিষ্কার হয়ে যাবে। এতে করে প্রত্যেককেই যেই আসবে সেই সেজদা দিতে পারবে তৃপ্তি সহকারে এবং নামাজটা সুন্দর করে পড়তে পারবে। আর এতে করে যারা এই খেদমতটা করলো, যারা মসজিদকে ক্লিন করলো, তারা অবশ্যই এর একটা সওয়াব, একটা ভাগীদার আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমলনামায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেক মহল্লার যুবকদেরকে বলি, আপনারা মসজিদের খেদমতগার হন, মসজিদের সাথে মহব্বত বাড়ান এবং প্রত্যেক মুসল্লিদেরকে বলি, আপনারা শুধু নামাজই পড়বেন না, ইমামের ভুলটাই ধরার চেষ্টা করবেন না। প্রত্যেক জায়গায় যখনই আপনি একটু সময় পাবেন মসজিদকে ক্লিন করেন, মসজিদের জরুরতটা দেখেন, প্রাধান্য দেন। শুধু ইমামের উপর দিয়ে রাখবেন না। ইমাম হচ্ছেন নেতা, ইমাম যে ক্লিন করবে এমনটি নয়, আপনিও ক্লিন করবেন, প্রত্যেকে ক্লিন করবে। আমরা যদি প্রত্যেকে ক্লিন করি, প্রত্যেকে মসজিদকে রক্ষণাবেক্ষণের কাজের দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই মসজিদ সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, আল্লাহ তাআলা খুশি হবেন। অনেক জায়গায় দেখা যায়, অনেক মহল্লায় দেখা যায় সব ইমামের উপর দিয়ে রাখা হয়। আসলে ইমাম এগুলো কেন করবে? ইমামকে কি এগুলো করার জন্য রাখা হয়েছে? এগুলো করার জন্য রাখা হয় না। ইমামকে রাখা হয়েছে নামাজ পড়াবে সুন্দর করে, তা এই জন্য তাকে রাখা হয়েছে। আর এক্ষেত্রে আমরা মসজিদের সমস্ত দায়ভার এবং মসজিদের ঝাড়ু কোথায় কি, এগুলো সব ইমামের উপর দিয়ে রাখি। এটা করা যাবে না। এটা আমাদের মহল্লার লোকদের দায়িত্ব নিতে হবে যে আমরা মসজিদকে পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো। ইমাম শুধু জাস্ট নামাজ পড়াবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, প্রত্যেকে যদি দায়িত্ব নিয়ে মসজিদের দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই মসজিদ সুন্দর হবে, মন ফ্রেশ থাকবে এবং সর্বোপরি প্রত্যেকেই তৃপ্তি সহকারে মসজিদে সেজদা দিতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।